হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা জাপানিজ মাঙ্গা থেকে তৈরি একটা জনপ্রিয় লাইভ অ্যাকশন সিনেমা টোকিও গুল সম্পর্কে জানবো। তো টোকিও গুল সম্পর্কে আমি একটু সংক্ষেপে বলি। এটা হচ্ছে এমন একটা ইউনিভার্স যেখানে কিছু মানুষ রয়েছে সাধারণ মানুষ, কিন্তু এর পাশাপাশি গুল রয়েছে যারা মানুষের মাংস খেয়ে বাঁচে, কিন্তু তারা মানুষের মতো ছদ্মবেশ নিয়ে মানুষের মধ্যে থাকতে পারে এবং তারা ভ্যাম্পায়ারের চেয়ে আরো বেশি ডেঞ্জারাস। এর কারণটা হচ্ছে রোদে তাদের কিছু হয় না। কিন্তু হয় কি, আমাদের যে এই সিনেমার নায়ক রয়েছে তার একটা দুর্ঘটনার পরে তার শরীরের ভেতরে একটা গুলের অঙ্গ প্রতিস্থাপন করা হয়। ধরো একটা গুলের কিডনি লাগিয়ে দেওয়া হয়, তো এর ফলে কি হয়, সে অর্ধেক মানুষ হয়ে যায়, অর্ধেক গুল হয়ে যায়। তো গুলটা তো মাংস খেয়ে বাঁচে, কিন্তু এদিকে আমাদের যে নায়ক সে মানুষ আবার গুলো, তো সে মানুষের মাংস খাবে কি খাবে না, এবং ওই গুলদের কাছ থেকে তার প্রিয়জনদের বাঁচাবে কিভাবে, আবার গুলদের সাথে তার সম্পর্ক হয়ে গেছে, মানুষের সাথেও আগে থেকে সম্পর্ক রয়েছে। তো এইরকম একটা ডার্ক ফ্যান্টাসি হরর অ্যাকশন সিনেমাটা হচ্ছে এই টোকিও গুল। তবে যারা অলরেডি মাঙ্গা দেখেছো বা অ্যানিমে দেখেছো তাদের এই সিনেমাটা না দেখাই ভালো। এটা তোমরা স্কিপ করে যাও, হতাশ হতে পারো, কারণ লাইভ অ্যাকশন কখনোই সরাসরি মাঙ্গা বা তোমার ওই অ্যানিমের মতো হয় না। তো যাই হোক, আমি ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, এর মধ্যে তোমরা মূল ভিডিওতে চলে যাও, ডিসক্রিপশন থেকে ড্রশনে ক্লিক করে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো যাই হোক, সিনেমার শুরুতেই আমরা ক্যান নামের একটা ছেলেকে দেখতে পাই, যে হচ্ছে আমাদের এই সিনেমার মেন চরিত্র, এবং সে তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ক্যাফেতে বসে রয়েছে। তো যাই হোক, ক্যান বই পড়ছিল, আর তখন তারা একটা খবর থেকে এই গুলদের বিষয়ে গুজব জানতে পারে, যে গুলরা মানুষদের শিকার করে খায় এবং তারা একমাত্র মানুষের মাংস খেয়ে বেঁচে থাকতে পারে, কিন্তু কেউ জানে না তারা কেমন। তবে এটাকে এখনো মানুষ মিথ মনে করে, মানে জনসাধারণ এখনো এটা বিশ্বাস করে না। অনেকটা যেমন ভূতের ব্যাপার রয়েছে, কেউ বিশ্বাস করে কেউ করে না। বাট তখন ক্যানের বন্ধু বলে, আরে শোন, গুলরা আসলে আমাদের মতোই দেখতে, এমনকি তারা এই রেস্টুরেন্টও থাকতে পারে আমাদের মতো ছদ্মবেশে। কিন্তু ক্যান ওর কথায় তেমন মনোযোগ দেয় না, এবং সে তার খাবার খেতে শুরু করে এবং একটা বই পড়তে শুরু করে। কিন্তু ওর বন্ধু হাত থেকে বইটা ছিনিয়ে নিতে চায়, আর এর ফলে তার বইটা মাটিতে পড়ে যায়। আর ঠিক তখনই একটা মেয়ে আসে এখানে, যার নাম হচ্ছে রিস, আর সে ক্যানকে তার বইটা তুলে দেয়। মানে মনে হচ্ছিল ক্যান প্রথম নজরেই তাকে পছন্দ করে ফেলেছে। তো রিজ নামের ওই মেয়েটা তখন ক্যানকে বলে, এই বইটা আমিও পড়েছি। আর কথায় কথায় এরপর ক্যান ওই মেয়েটিকে ডিনার করার জন্য রাজি করে। আর এরপর তাদেরকে অন্য একটা রেস্টুরেন্টে দেখা যায়, যেখানে আমরা দেখি ওই মেয়েটা কিছুই খাচ্ছিল না। তো ব্যাপারটা ক্যানের কাছে অদ্ভুত লাগে। আর এরপর ক্যান যখন জিজ্ঞাসা করে, তুমি কেন খাচ্ছ না, রিজ তখন বলে, আমি ডায়েটে রয়েছি, আর আমার ডায়েটের খাবারই আলাদা, সেগুলো আমি খেয়ে এসেছি। তো এই কারণে ক্যান খুব একটা বেশি নোটিস করে না। আর এরপর আমরা রেস্টুরেন্টের বাইরে থাকা একটা মেয়েকে দেখতে পাই, যে ক্যান আর রিজের উপর নজর রাখছিল, আর ওই মেয়েটার নাম ছিল হচ্ছে টৌকা। তো যাই হোক, রাতের বেলা ক্যান আর রিজকে একসাথে হাঁটতে দেখা যায়। আর কিছু দূর এগুলে রিজ নামের ওই মেয়েটা ক্যানের কাছে আসে এবং প্রেম প্রেম রকমের কথা বলতে শুরু করে। তো এখানে মেয়েটি আগ বাড়িয়ে ক্যানকে বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, আর আমিও তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আর এরপর সে ক্যানকে হাত করে, আর এটা দেখে ক্যানের তো আনন্দের কোনো সীমা নেই। আর তখনই রিজ করে কি, তার কাঁধে কামড় বসিয়ে দেয়। আর এর ফলে ক্যান দূরে গিয়ে পড়ে এবং ভয় পেতে শুরু করে। আর এদিকে রিজের চোখ লাল হয়ে যায় এবং তার শরীর থেকে টেন্টিকেলস বেরোতে থাকে, যা দেখে ক্যানের অবস্থা তো খারাপ হয়ে যায়, প্যান্ট ভরে হেগে দেয়। আর সে জীবন বাঁচিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন রিজ নামের সুন্দরী মেয়েটি করে কি, তার ইভিল যে গোল ফর্ম সেটাতে ট্রান্সফর্ম হয়ে যায়। আর সে এখন ক্যানকে তার শিকার বানাতে চায়। আর ঠিক তখনই সে ক্যানের শরীরের ভেতরে তার একটা টেন্টিকেলস ঢুকিয়ে দেয়, যে কারণে ক্যানের অবস্থা খারাপ হয়ে যায়, মানে কিডনির তার ছিঁড়ে যায়। আর তারপর ওই মেয়েটা করে কি, ক্যানকে নিজের কাছে টেনে ওর মুখ থেকে ব্লাড চুষে নেওয়া শুরু করে। কিন্তু ঠিক তখনই ওপর থেকে ভাগ্যক্রমে মেটালের একটা রড সোজা রিজের উপরে পড়ে, মানে ওই মাইয়াটার উপরে, মানে একটা ক্রেন ভেঙে পড়েছে। আর এর ফলে যেটা হয়, ওই মাইয়া
মেয়েটা মারা যায় এবং আমাদের ক্যানের জীবন বেঁচে যায়, বাট ক্যান সেখানেই বেহুশ হয়ে যায়। আর এরপর আমাদের তার পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় ক্যান একটা হসপিটালে ভর্তি হয়েছে আর ডক্টর এসে তাকে বলে তোমার সার্জারি হয়ে গিয়েছে আর তুমি এখনো এই কারণে জীবিত রয়েছে কারণ তোমার গার্লফ্রেন্ডের শরীরের যে তোমার লিভার আর কিডনি সেটা তোমার ভেতরে ট্রান্সপ্লান্ট করা হয়েছে। তো ক্যান তো অবাক হয়ে যায় আর তারপর ক্যান দেখে তার শরীরের যত চোটগুলো ছিল সেগুলো একেবারে নিখুঁতভাবে সেরে গিয়েছে। আর অন্যদিকে আমরা দুইজন এজেন্টকে দেখতে পাই যারা একটা মৃতদেহের তদন্ত করছিল আর সেই মৃতদেহ একটা গুলের ছিল আর যেটা থেকে তারা একটা রিং খুঁজে পায় এবং ওই রিং এর মধ্যে একটা কাপড়ের অংশ ছিল। আর এরপর তাদেরকে আমরা একটা মিটিং এ দেখি। আসলে হয়েছে কি সরকারও জানতে পেরেছে যে গুল বলতে কিছু একটা রয়েছে, আই মিন ভ্যাম্পায়ার জাতীয় কিছু রয়েছে। তো মানুষদের জানালে মানুষ তো ভয় পেয়ে যাবে, তো এই কারণে মানুষদের না জেনে তারা একটা গোপন এজেন্সি তৈরি করেছে এবং গোপন এজেন্ট রয়েছে এখানে যারা এই গুলদের ট্র্যাক করে তাদেরকে মেরে ফেলে। তো ওই মিটিং এ তারা ওই রিং নিয়ে আলোচনা করে যেটা তারা একটা গাউলের মৃতদেহ থেকে পেয়েছে এবং ওই রিং এর সাথে যে একটা কাপড়ের টুকরা ছিল সেটা তারা মর্গে পাঠিয়ে বা সেটা থেকে তারা তদন্ত করে অন্য গোলদের খুঁজে বের করার চেষ্টা করবে। আর ওই দিকে আমরা এরপর ক্যানকে তার বেস্ট ফ্রেন্ডের সাথে একটা রেস্টুরেন্টে দেখতে পাই। তো ক্যানের ভেতরে তো তোমার ওই যে গোলদের কিডনি আর লিভার বসানো হয়েছিল, তো এই কারণে ক্যান কিছুই খেতে পারছিল না। সে অনেক খাওয়ার চেষ্টা করে কিন্তু খেতে পায় না। আর তারপর সে যত দ্রুত সম্ভব বাড়ি ফিরে আসে এবং বাড়ি এসে ফ্রিজ থেকে খাবার ফল বের করে চেষ্টা করে খাওয়ার জন্য, কিন্তু কিছু খেতে গেলে তার বমি হয়ে যায়। আর এরপর সে নিজেকে আয়নায় দেখে আর আমরা দেখতে পাই ওর এক চোখ লাল হয়ে গিয়েছে, মানে গুলদের তো দুই চোখ লাল হয়, ওর এক চোখ লাল হয়ে গিয়েছে। তো এরপর সে করে কি নিজেকে কাভার করে, মানে চোখটা কাভার করে বাইরে টাউনে ঘুরতে থাকে। কিন্তু যখনও মানুষ দেখে ওর খাওয়ার ইচ্ছা জাগে মানুষকে এবং মানুষের স্মেল ওর জিহ্বা দিয়ে মনে করে ললা পড়ছিল। তবে তারপরেও কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে সেখান থেকে বেরিয়ে যায়। আর তারপর একটা গলিতে এসে দাঁড়িয়ে যায় যেখানে আগে থেকেই কোনো একটা গুল একটা মানুষকে মেরে খাচ্ছিল। তবে এটা দেখে ক্যান অনেক ভয় পেয়ে যায় কারণ সে নিজেও তো এখন অর্ধেক গুল, আবার মানুষের আত্মাও তার ভেতরে রয়েছে, তার জন্য তো এই সবকিছু নতুন। তো সে বুঝতে পারে না তার কি রিয়াক্ট করা উচিত। আর তখন ওই গুল করে কি ক্যানকে মানুষের মাংস অফার করে খাওয়ার জন্য, বাট ক্যান ভয় পায়। আর তখনই আরেকটা গুল করে কি সেখানে আসে যার নাম হচ্ছে নিশিকি। আর সে ক্যানকে বলে এইটা আমার এলাকা হালারপো এবং এই এলাকায় যত মানুষ রয়েছে তারা সবাই আমার শিকার, তুই এখানে কেন এসেছিস? এবং এইটা বলে সে ক্যানকে হুমকি দিতে শুরু করে। আর সে যখন ক্যানকে মারতে যাচ্ছিল তখনই সেখানে ওই যে সেই টৌকা নামের মেয়েটা চলে আসে যে শুরু থেকেই রিজ নামের ওই গুল আর ক্যানের উপর নজর রাখছিল। তো এইখানে যেটা হয় নিশিকের সাথে ওই টৌকা লড়াই করে এবং নিশিকে মোটামুটি কেলানোর পরে টৌকা নিশিকে মানা করে যে ক্যানকে কিন্তু মেরো না। তো এই কথা শোনার পরে নিশিকে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর ওই টৌকা করে কি ক্যানকে একটা হাত খেতে দেয় মানুষের, কিন্তু এটা দেখে উল্টো ক্যান ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। কিন্তু এইদিকে ক্যান আর তার নিজের ক্ষুধা সহ্য করতে পারছিল না। তো এভাবেই পুরো একটা দিন পেরিয়ে যায়। আর এই কারণে সে টৌকাকে খুঁজতে বের হয় এবং খুঁজতে খুঁজতে ওর ক্যাফেতে গিয়ে পৌঁছায় যেখানেও মানুষ সেজে কাজ করতো। তো ওইখানে পৌঁছানোর পরে ক্যান করে কি টৌকার কাছে কিছু খেতে চায়, কিন্তু তখন টৌকা উল্টোর সাথে রাগ করে। আর তখনই সেখানে ক্যাফের মালিক চলে আসে যার নাম হচ্ছে ইয়োশিমুরা। আর সে করে কি ক্যানকে আন্ডারগ্রাউন্ড একটা জায়গায় নিয়ে যায় যেখানে তাকে একটা স্পেশাল কফি দেয় এবং এই কফি পান করলে ক্যানের ক্ষুধা কিছুটা শান্ত হয়, কারণ গোলরা এই ধরনের কফি যদি কনজিউম করে তাদের ক্ষুধা কিছু সময়ের জন্য শান্ত হয়। আর এরপর ইয়োশিমুরা ক্যানকে একটা প্যাকেটে মানুষের মাংসের একটা টুকরা দেয়, যেটা প্রথমে ক্যান নিতে না চাইলেও ক্ষুধার জ্বালায় ক্যান সেটা সঙ্গে নিয়ে বাড়ি ফিরে আসে। আর এরপর ঘরে পৌঁছলে তার তো ক্ষুধা সহ্যের বাইরে চলে যায় এবং সে ওই মাংসের টুকরাটা খাওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না কারণ ওর ভেতরে তো রাতটা তো এখনো মানুষের, হৃদয়টা তো মানুষের। তো এ কারণে ওই মাংসের টুকরাটাও কারিকে ডাস্টবিনে ফেলে দেয়। আর তখনই ওর দরজায় কেউ নক করে আর সেখানে ক্যান খাওয়ার জন্য কোনো জিনিস পায় যেটা তার বেস্ট ফ্রেন্ড তার জন্য হয়তো রেখে গিয়েছে। আর খাবারের সঙ্গে একটা চিঠিও ছিল যেখানে তার বন্ধু তার পড়াশোনার জন্য কিছু হেল্প চেয়েছে। আর এই খাবারটা কিন্তু মানুষের খাবার, ও খেতে পারবে না। তো পরের দিন ক্যান করে কি ইউনিভার্সিটিতে হাজির হয় আর সে তার এক চোখে পট্টি বেঁধে এসেছিল কারণ তার এক চোখ লাল হয়ে গিয়েছে। আর এরপর যখন তার বেস্ট ফ্রেন্ড তার ওই চোখের পট্টি সম্পর্কে জিজ্ঞাসা করে তখন ক্যান তাকে বলে যে আমার ইনফেকশন হয়েছে, মানে যে চোখ উদানো বলতে একটা কথা আছে না, যে এই ধরনের ওই রকম আর কি। তো যাক এরপর ক্যানকে সে একটা জায়গায় নিয়ে যায় যেখানে তার ফ্রেন্ডের ক্যানের সাহায্য দরকার ছিল পড়াশোনার জন্য। তো এখানে ক্যানের ফ্রেন্ড করে কি একটা সিনিয়র সাথে পরিচয় করিয়ে দেয় যে সিনিয়র নাকি ক্যানের ফ্রেন্ডকে পড়াশোনায় হেল্প করবে এরকমটা বলেছিল। বাট ক্যান যখন ওই সিনিয়রকে দেখে ও তো দেখে চিনে যায়, কারণ সে আর কেউ না, সেটা ছিল হচ্ছে সেই গুল যে আগের রাতে ক্যানের উপর হামলা করেছিল যার নাম হচ্ছে নিশিকি। তো যাই হোক নিশিকি তখন ক্যানের ফ্রেন্ডকে মেরে টেবিলের উপর ফেলে দেয়, মানে ওকে খাবে, যার ফলে ও বেহুশ হয়ে যায়। আর এখানে নিশিকি মনে করে হয়তো ক্যান এখানে এই ছেলেটাকে নিয়ে এসেছে শিকার করার জন্য, কিন্তু ব্যাপারটা তা না, ক্যানের বন্ধু এটা। তো ক্যান তখন করে কি নিশিকিকে তার বন্ধুকে খাওয়ার হাত থেকে থামায় এবং বলে সে আমার বন্ধু, তোমাকে আমি কোনো ওর ক্ষতি করতে দেবো না। তো ক্যান ওকে অনেক থামানোর চেষ্টা করে এবং একটা গল্ফ স্টিক দিয়ে নিশিকিকে আঘাত করে, কিন্তু নিশিকি ছিল খুবই শক্তিশালী, সে উল্টো ক্যানের উপর জোর খাটাতে থাকে এবং ক্যানকে যখন মারতে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে ক্যানের চোখের রং বদলে যায় এবং সে একটা বিপজ্জনক গোলে ট্রান্সফর্ম হয়ে যায় যার অনেকগুলো টেন্টিকলস ছিল। এবং ক্যান এখানে এত বেশি রেগে গিয়েছে যে সে তার টেন্টিকলস দিয়ে নিশিকির শরীরে একেবারে সাফারি কিরকিরা করে দেয়
দেয়, যার ফলে নিশিকি সেখানেই ফটো স্ট্যান্ড হয়ে যায়, মানে মারা যায় আর কি। আর তারপরে ক্যান করে কি তার বেহুশ হয়ে পড়ে থাকা বন্ধুর কাছে যায় এবং তার মুখে লেগে থাকা ব্লাড দেখে ওর নিজেরই তখন সাফারি কিরকির অবস্থা, মানে খেতে চায়, মানে বন্ধুর রক্ত খাবে হালার পর। তো যাই হোক, ও অনেক কষ্ট করে নিয়ন্ত্রণ করায় কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কারণ ওর ব্রেক ফেল হয়ে গিয়েছে। আর এরপরেও যেটা করে মুখ দিয়ে ব্লাড চাটতে থাকে। কিন্তু তখনই সেখানে টোকা তার এক সাথী গোলকে নিয়ে আসে, যার নাম হচ্ছে ইউমো। আর তারপর তারা দুজনে মিলে ক্যানকে ধরে ইয়োশি মুরার কাছে নিয়ে যায়, মানে যে আর কি ওদের লিডার। আর সেখানে গিয়ে ক্যান জানতে পারে যে তার যে বেস্ট ফ্রেন্ড তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে, কিন্তু তার অবস্থা খুবই খারাপ, সে কোমাতে চলে গিয়েছে, মানে স্লিপ মোডে চলে গিয়েছে। এবং পাশাপাশি এখানে ওদের যে লিডার ইয়োশি মুরা, সে ক্যানকে বলে তুমি তোমার বন্ধুর কাছ থেকে যত দূরে থাকবে ততই ভালো হবে, কারণ তুমি এখন আর মানুষ নাও, তুমি ওর ক্ষতি করতে পারো। তার উপর যে প্রবলেম সেটা হচ্ছে তুমি অর্ধেক মানুষ অর্ধেক গুল। তো এখানে ইয়োশি মুরা করে কি ক্যানকে তার ক্যাফেতে কাজ করতে বলে, কারণ ওদের ক্যাফেতে সব গুলরাই কাজ করে। তো এখানে যদি ক্যান থাকে এটা তার জন্য ভালো হবে, সে আস্তে আস্তে তার গুল ফর্মটা নিয়ন্ত্রণ করা শিখবে। আর এরপর আমরা ক্যানকে দেখি ইয়োমোর সাথে, আর সেই ক্যানকে তার সঙ্গে করে একদিন একটা জঙ্গলে নিয়ে যায়, যেখানে অনেক মানুষের লাশ ছিল আর কি। তো এখানে ইয়োমো ক্যানকে বোঝায় যে আমাদের যে গুল রয়েছে তাদের অনেকগুলো গ্রুপ রয়েছে, তো আমাদের গ্রুপটা সাধারণত জীবিত মানুষদের মেরে খায় না, আমরা শুধুমাত্র তাদেরকে খাই যারা আত্মহত্যা করেছে বা দুর্ঘটনায় মারা গিয়েছে বা নতুন কবর দেওয়া হয়েছে তাদেরকে উঠিয়ে খাই। মানে বুঝতেই পারছো, ওরা আমার মতো ভালো গুল আর বাকিরা তোমার মতো খারাপ গুল। তো যাই হোক, এরপর টোকা ক্যানকে নিয়ে করে কি ইউটা নামের একটা লোকের কাছে যায়। জুজুৎসু কাইজেনের কথা মনে পড়ে গেল। তো যাই হোক, ওর জন্য একটা মাস্ক বানাতে হবে যাতে সহজে কেউ ওকে চিনতে না পারে। আর এরপর আমরা সরকারি সেই এজেন্টদের দলকে দেখতে পাই, যারা গুল হান্টার্স নামে পরিচিত। তো তারা তদন্তের সময় সিসিটিভি ফুটেজ থেকে জানতে পারে সেই রিং এ লেগে থাকা কাপড়ের ব্যাপারে, যেটা কোন এক দোকান থেকে একটা মহিলা ছোট্ট একটা মেয়ের জন্য কিনেছিল। আর এই কারণে সিসি ক্যামেরা সে ধরাও পড়েছে। তো সিসি ক্যামেরার ফুটেজ দেখে এজেন্টদেরকে এই ব্যাপারটা ইনভেস্টিগেট করতে বলা হয়। আর অন্যদিকে ক্যান করে কি হিনামির সঙ্গে দেখা করে। আর সেখানে আমরা জানতে পারি হিনামি হচ্ছে সেই বাচ্চা যাকে এজেন্টরা খুঁজছে। তো এজন্য হিনামি আর তার মা ইয়োমি মুরার ক্যাফেতে লুকিয়ে রয়েছে, মানে ওরা দুজনই গুল আর কি। তো কিছুক্ষণ পরে হিনামি করে কি ক্যানের কাছে আসে এবং বলে আমি আমার বাবার কবরে কিছু কফি বিনস রাখতে চাই, মানে কফির বিচি, যাতে আমার বাবার আত্মা শান্তি পায়, কারণ এই বিনস তার বাবার অনেক পছন্দ ছিল। কিন্তু ক্যান তাকে বলে তুমি একলা সেখানে যাবে, এটা নিরাপদ হবে না। আর তখন হিনামি ক্যানকে বলে তাহলে তুমি আমার বাবার কবরে এই বিনগুলো রেখে আসো। তো ক্যান বোকার মতো রাজি হয়ে যায়। আর তারপর হিনামির বাবার কবরে সেই বিনগুলো রেখে দেয় এবং সেই জায়গা থেকে চলে যায়। আর সে চলে যেতেই জানা যায় যে এখানে আগে থেকেই গোলের যে হান্টার এজেন্ট রয়েছে তারা ছিল, এবং তারা ক্যানকে যেতে দেখে কবরের কাছে গিয়ে খোদাই করা শুরু করে এবং মাটির নিচে তারা একটা মাস্ক পায়। আর এরপর থেকে তারা ক্যানের উপরেও নজরদারি করা শুরু করে। আর এরপরে তার পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় ক্যাফেতে থাকা হিনামি আর তার মা থাকার জন্য অন্য একটা সেফ জায়গা পেয়েছে। আর এই কারণে তারা ক্যাফে থেকে চলে যেতে চায়। আর যেতে যেতে সবাইকে তাদের খেয়াল রাখার জন্য ধন্যবাদ জানায়। কিন্তু একটু দূরে যেতেই আবার বৃষ্টি শুরু হয়ে যায়। আর বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য হিনামি আর তার মা করে কি একটা ব্রিজের নিচে দাঁড়িয়ে পড়ে। আর ঠিক তখনই ওদের কাছে সেই দুজন এজেন্ট চলে আসে, যাদেরকে গোল হান্টার্স বলা হয়। আর ওদের দেখে হিনামির মা ভয় পেয়ে যায় এবং বলে তোমরা আমাকে মেরে দাও, সমস্যা নেই, কিন্তু আমার মেয়েকে প্লিজ ছাড়ো, সে নির্দোষ, সে কাউকে মারেনি। তবে তারপর ওরা যখন মানে না, তখন হিনামির মা হিনামিকে সেখান থেকে পালাতে বলে। আর হিনামিও পালাতে পালাতে ক্যানকে খুঁজতে শুরু করে। আর ক্যান তো ওদের কাছে আসছিল ছাতা নিয়ে। তো যাই হোক, এরপর হিনামি করে কি ক্যানকে তার মায়ের কাছে নিয়ে যায়। আর সেখানে পৌঁছে তারা জানতে পারে এই দুজন এজেন্ট ওদের মাকে খুব বাজেভাবে জখম করেছে। তো এখানে আমরা দেখতে পাই ক্যান আর হিনামি একটা গাড়ির পেছনে লুকিয়ে সব দেখছিল, কিন্তু ওরা কিছুই করতে পারছিল না। এর কারণটা হচ্ছে ক্যান এখনো রেডি নয় তার ওই গুল ফর্মটাকে কন্ট্রোল করার জন্য। আর এইদিকে আমরা দেখি এজেন্টদের কাছেও এমন একটা অস্ত্র ছিল যেটা স্পেশালি এই গুলদের মারতেই তৈরি করা হয়েছিল, এবং এই অস্ত্রগুলো মূলত গুলদের শরীরের অংশ থেকে তৈরি করা হয়েছে, যাদেরকে তারা অলরেডি হান্ট করেছে বা মেরেছে। তো এরপর সেই দুজন এজেন্ট ক্যান আর হিনামির চোখের সামনেই হিনামির মাকে মেরে ফেলে। আর হিনামি আর ক্যানের কাছে দূর থেকে কাদা ছাড়া আর কিছুই করার ছিল না। তো যাই হোক, এসব দেখে হিনামি পুরোপুরি ভেঙে পড়ে। আর তারপর ক্যান করে ওকে ইয়োশি মুরার ক্যাফেতে নিয়ে যায়। আর যখন টোকা হিনামির মায়ের মৃত্যুর খবর জানতে পারে, তখন তো সে অনেক রেগে যায়। আর সে এজেন্টদেরকে একলাই শেষ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেখানে থাকা বাকি যত গুল ছিল তারা এটা করতে বাধা দেয়, কারণ এটা করলে আরো অনেক এজেন্সি তাদের পেছনে লেগে যেতে পারে। কিন্তু টোকা এটা মানতে চায় না, সে একলাই ওদের শিকার করতে চলে যায়। আর এরপর আমরা রাতের বেলা সেই এজেন্টকে দেখি যে তার বন্ধুর সাথে কোথাও যাচ্ছে, কিন্তু টোকা ওদেরকে থামিয়ে ওদের উপর আক্রমণ করে। আর এই আক্রমণের সময় যেটা হয়, ওই এজেন্টের বন্ধু এসে পড়ায়, এজেন্টের জীবন বাঁচে কিন্তু বন্ধুটা মারা যায়। আর তারপর টোকা ওকে মেরে আহত করে দেয়। আর তারপর যখন ওকে মারতে যাবে, তখনই আরেকটা এজেন্ট চলে আসে যে টোকার উপর তার স্পেশাল
অস্ত্র দিয়ে আক্রমণ করে দেয়, কিন্তু কোনো রকমে টোকা সেখান থেকে পালিয়ে বেঁচে যায়। আর এরপর আমরা দেখি ক্যান বলে আমিও তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু টোকা তখন ক্যানের উপর রাগ করে বলে তুমি আমাকে সাহায্য করতে চাও তাহলে আগে ভয় ছেড়ে দাও আর ওই এজেন্টকে শেষ করো। তো এখানে কেন কিন্তু হিনামির মায়ের মৃত্যুর বদলা নিতে চায়, আর এই কারণে সে টোকাকে বলে আমাকে তুমি ট্রেন করো, আমাকে ট্রেনিং দাও। তো এই ট্রেনিং করার ফলে যেটা হয়, খুব শীঘ্রই ক্যান নিজের গুল যে ফর্মটা সেটা নিয়ন্ত্রণ করা শিখে ফেলে এবং দেখতে দেখতে সেও লড়াইয়ে পারদর্শী হয়ে যায় এবং এখন সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর তারপর ক্যান আর টোকা করে কি হিনামের কাছে আসে, কিন্তু ওকে রুমে না পেয়ে ওরা তো খুঁজতে বেরিয়ে পড়ে। অ্যাকচুয়ালি হিনামি আগে থেকেই ওখান থেকে চলে গিয়েছিল, কারণ সে একটা শক্তিশালী গন্ধ পেয়েছিল আর ওটার পিছুই সে করছিল। তো ওই গন্ধের পিছু করতে করতে সে এমন জায়গায় পৌঁছায় যেখানে গিয়ে দেখা যায় একটা এজেন্ট রয়েছে এবং এই এজেন্ট ওর মাকে মেরে ফেলেছিল। তো সেখানে গিয়ে হিনামি তার মায়ের কাটা হাত দেখতে পায়, আর এই গন্ধ করিয়েই মূলত হিনামিকে এখানে ওরা নিয়ে এসেছে। তো এটা দেখে হিনামি কাঁদতে শুরু করে, আর তখন সেই এজেন্ট যে ওখানে ছিল ওরা তো আগে থেকে এই প্ল্যানটা করে রেখেছিল বাকি সব গোলকে ধরার জন্য, তবে ওরা হিনামিকে কিছু বলে না। হিনামিকে বলে তুমি পালিয়ে যাও, যাও, তোমাকে বাচ্চা মানুষ পালাতে দিলাম। মানে ওরা যেটা করবে, হিনামির পিছু করে একবারে ওদের বাড়িতে যাবে, ঘুলদের বাড়িতে। আর তারা করে কি, অন্য একটা এজেন্ট যে গাড়িতে ছিল তাকে বলে হিনামিকে ট্র্যাক করার জন্য, কিন্তু ড্রাইভ করতে থাকা সেই এজেন্টকে পথে ক্যান দেখে ফেলে, আর ক্যান তাকে দেখে চিনতে পারে, আর তারপর সেই করে এজেন্টের পিছু নেয় এবং ওর উপর আক্রমণ করে দেয়, যার কারণে ওই এজেন্টের গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কিন্তু এজেন্ট ভাগ্যক্রমে বেঁচে যায়, আর তারপর সেই এজেন্ট করে কি তার নিজের অস্ত্র দিয়ে ক্যানের উপর হামলা চালায় এবং তারপর তাদের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। তো এখানে আমরা দেখতে পাই এজেন্ট কিন্তু ক্যানের উপর ওভার পাওয়ার করছিল, আর অন্যদিকে প্রথম এজেন্ট হিনামির কাছে পৌঁছে যায়, কিন্তু তখন টোকা এসে হিনামিকে বাঁচায়, আর তারপর টোকা করে কি তার গুল অস্ত্রের সাহায্যে সেই এজেন্টের উপর পাল্টা হামলা চালায়। কিন্তু ওই এজেন্টের অস্ত্র কিন্তু টোকার অস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল এবং এর কারণে যেটা হয়, এজেন্টের উপর তেমন কোনো প্রভাবই ফেলে না। আর ওইদিকে ক্যান আর ওই আরেক এজেন্টের তো লড়াই চলছিলই। তো একটা পর্যায়ে ক্যান করে কি ওই এজেন্টের কাঁধে কামড় দিয়ে দেয় এবং এরপর সে যখন তার টেন্টিকেলস দিয়ে এজেন্টকে মারতে যাচ্ছিল তখন ওর ভেতরে যে মনুষ্যত্ব সেটা জেগে ওঠে, কারণ ও তো অর্ধেক মানুষও রয়েছে। তো এই কারণে এজেন্টকে জীবিত ছেড়ে দেয়। আর তারপর আমাদের টোকাকে দেখানো হয়, টোকা তো ওই এজেন্টের সামনে বা তার অস্ত্রের সামনে টিকতেই পারে না এবং এর কারণে আমরা দেখতে পাই টোকা প্রায় আধমরা হয়ে পড়ে রয়েছে। তো এরপর এজেন্ট যখন টোকাকে মারার জন্য নতুন একটা অস্ত্র বের করে, এটা দেখে তো হিনামি অনেক ভয় পেয়ে যায়, এর সাথে খুব শক্ত হয়, কারণ এই অস্ত্রটা মূলত টোকার মায়ের অস্ত্র, মানে টোকার মায়ের কাছ থেকে অস্ত্রটা নিয়েছে, মানে টোকার মায়ের কাছ থেকে সেই অস্ত্রটা নিয়ে মানুষ মডিফাই করে মানুষের ব্যবহারের মতো বানিয়েছে। তো এটা দেখে হিনামি কাঁদতে শুরু করে, তার মায়ের স্মৃতি মনে পড়ে। তখনই কিন্তু আমরা দেখি এজেন্ট কিন্তু ওই হিনামির মায়ের অস্ত্র দিয়ে টোকাকে ধরে ফেলে এবং মাটিতে তুলে আছাড় মারে, আর তারপর আরেকটা অস্ত্র দিয়ে টোকাকে যখন মারতে যাবে তখনই ওই এজেন্টের হাত কেটে আলাদা হয়ে যায়। তো আমরা তো শক, এটা কিডা করলো, এবং আমরা দেখি আমাদের সবাইকে অবাক করে দিয়ে এটা করেছে হচ্ছে হিনামি। মানে হিনামি নিজেও ফাইনালি একটা গুলে পরিণত হয়ে গিয়েছে, মানে গুলের ফাইনাল ফর্ম পেয়ে গিয়েছে এবং অনেকগুলো টেন্টিকেলস বের হয়েছে, তবে সেই এজেন্টকে প্রাণে মারে না, কিন্তু টোকা কোনো এখানে মায়ের দেওয়া দেখায় না, সেই এজেন্টকে মেরে ফেলে। তো এর কিছুক্ষণ পরে ক্যান সেখানে আসে এবং ইমো চলে আসে, মানে বাংলা সিনেমা আমরা দেখেছি গুন্ডা মুন্ডা সব মারা শেষ তারপর পুলিশ আসে, সেরকম হয়েছে আর কি। তো যাই হোক, ওখানে মারপিট করে ওরা সবাই আবার ক্যাফেতে চলে আসে, আর তারপর আমরা সেই এজেন্টকে দেখি যাকে ক্যান জীবিত ছেড়ে দিয়েছিল কামড় দিয়ে। তো সে করে কি তার মৃত পার্টনারের কবরের কাছে যায়, যাকে টোকা মেরেছে আর কি একটু আগে, আর ওখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে, আর তারপর সেই কবরে ফুল দেয়। আর এইদিকে আমরা দেখি হিনামি, ক্যান এবং বাকি সব গুলদের যারা সবাই ক্যাফেতে ছিল এবং তারা সবাই একসাথে ছিল, সবাই খুশি মনে ছিল। আর হিনামিও এখন ফাইনালি মুভ অন করেছে, মানে সে বড় হয়েছে, নিজের টেক কেয়ার সে নিজে করতে পারবে। তো এই জন্য সে সবার কাছ থেকে বিদায় নেবে, কিন্তু বিদায় নেওয়ার আগে সে ক্যানকে একটা বই দেয় এবং বলে তুমি এই বইটা কিন্তু অবশ্যই পড়ো। আর এরপর আমরা দেখি ক্যান হাঁটতে হাঁটতে হুট করে একটা চেয়ার দেখে বা একটা জায়গা দেখে যেখানে সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে বসতো, এবং তখন ক্যানের তার বেস্ট ফ্রেন্ডের কথা মনে পড়ে, যে যদিও এখন সুস্থ হয়ে গিয়েছে কিন্তু তার সাথে ক্যান আর দেখা করতে চায় না, কারণ ক্যান এখন আর পুরোপুরি মানুষ নেই, আর সে নিজেকে ঘুল হিসেবে একসেপ্ট করে নিয়েছে। আর এখানে এই সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এটা জাস্ট ফার্স্ট পার্ট ছিল। তো যাই হোক, এই সিনেমাটা কিন্তু একবারে ফাইনালি ফিনিশিং হয়নি, এটার বহুত আরো ক্যালমা বাকি রয়েছে, বহুত কিছু রয়েছে, কিন্তু লাইভ অ্যাকশন সিনেমা মনে হয় একটা এসেছিল, আমি একটু চেক করে দেখি দাঁড়াও গুগলে। হ্যাঁ, এটার পরে আরেকটা সিনেমা এসেছে, হ্যাঁ এটার পরে আরেকটা লাইভ অ্যাকশন সিনেমা এসেছিল, এটার 2 বছর পরে। অ্যাকচুয়ালি সিনেমাগুলো অত বেশি লাভজনক হয়নি, যার জন্য এটার হয়তো তৃতীয় পর্ব আসবে না, তবে তোমরা যদি চাও এটার সেকেন্ড পার্টটা আমি আনবো। সেকেন্ড পার্টের নাম হচ্ছে টোকিও ঘুল এস। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। এবং একটা কথা, সেটা হচ্ছে আমি যদিও এনিমে থেকে বিদায় নিয়েছি, তবে তারপরেও লাইভ অ্যাকশন যে সিনেমাগুলো রয়েছে না, যেগুলো এনিমে থেকে তৈরি হয়েছে, বা বিভিন্ন বেটার অ্যানিমেটেড মুভি রয়েছে যেগুলোর স্টোরি হয়তো আমি দেখিনি, তুমি দেখেছো কিন্তু আমার অডিয়েন্সরা দেখেনি, এরকম সিনেমাগুলো আমাকে প্লিজ সাজেস্ট করো কমেন্টে। আমি এই কমেন্টের থেকে যে সাজেশনগুলো আসবে না, আমি স্ক্রিপ্ট করতে দেবো সেই হিসেবে। তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো, ভুলভ্রান্তি হলে ক্ষমা করো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।